আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আছি সেন্ট্রাল রোডে। তো এখান থেকে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, যেটা কিনা যাবে হচ্ছে আপনার ইবনে সিনা হসপিটালের পাশে, অর্থাৎ ধানমন্ডি 15 খুবই কাছে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম। সেন্ডারের লোকেশন থেকে রিসিভারের লোকেশনের দূরত্ব হবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার, খুবই কাছাকাছি। আর এই ছোট ছোট ডেলিভারিগুলো করতে আসলে কত টাকা ইনকাম হয়, প্লাস পাঠাও পার্সেলে কাছের ডেলিভারিগুলো কমপ্লিট করলে বেশি ইনকাম হয় নাকি হচ্ছে বেশি দূরত্বের ডেলিভারিগুলো কমপ্লিট করলে বেশি ইনকাম হয়, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব আপনাদের সাথে। পাঠাও পার্সেলে জয়েন হওয়ার পর এবং 2 থেকে 3 দিন কাজ করার পর আপনাদের অনেকের কাছ থেকে আমার এই প্রশ্নটা শুনতে হয়েছে যে ভাই, পাঠাও পার্সেলে অনেক দূরে দূরে পার্সেল নিয়ে যেতে হয়। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। শুরুতেই বলি, পাঠাও পার্সেলে আমাদের এত দূরে দূরে পার্সেল নিয়ে কেন যেতে হয়, এবং তাও আবার সাইকেলে? এতে আসলে আমাদের লাভটা কি? এতে আমাদের লাভটা হলো আমরা রিকোয়েস্ট খুব বেশি পাচ্ছি। একটা সময় ছিল, পুরাতন রাইডার যারা আছে তারা বলতে পারবে, তখন আমরা সারাদিন রাস্তায় বসে থাকতাম, ঘন্টার পর ঘন্টা একটা রিকোয়েস্ট আসতো, আবার ঘন্টা 2 ঘন্টা বসে থাকতাম, আরেকটা রিকোয়েস্ট আসতো। সারাদিনে 3টা 4টা 5টা দেওয়া খুব বেশি কষ্ট হয়ে যেত। বেশি দূরের যে পার্সেল রিকোয়েস্টগুলো ছিল সেগুলো বাইক রাইডার যারা আছে তারা পেত, এবং কাছেরগুলা শুধুমাত্র সাইকেল রাইডাররা পেত। খুব সহজভাবে যদি আপনি বর্তমান সময়কে দিয়েও চিন্তা করেন, দেখবেন যে আপনি সারাদিনে যদি আপনি 10টি ডেলিভারি কমপ্লিট করেন, এর মধ্যে আপনি বেশি হলেও 3টা থেকে 4টা রিকোয়েস্ট পাবেন খুব কাছাকাছি। ম্যাক্সিমাম কিন্তু খুব দূরের পার্সেলগুলো আপনাকে ডেলিভারি করতে হয়। আপনি একজন ব্যক্তি যদি সারাদিনে 10টি পার্সেলের মধ্যে আপনি মাত্র 3টা বা 4টা পেয়ে থাকেন খুব কাছাকাছি পার্সেল, তাহলে একটাবার চিন্তা করে দেখেন, একটা সময় ছিল এই 3টা বা 4টা পার্সেল আমরা এতগুলা রাইডার বসে থাকতাম, এবং এই 3-4টা পার্সেলের মধ্যে আমাদের ভাগ্যে কখনো একটা আসতো, আবার কখনো আসতো না। যেদিন থেকে বাইকের পার্সেলগুলো আমাদের সাইকেলিস্ট যারা আছে তারা পাওয়া শুরু করলো, সেদিন থেকে আমাদের রিকোয়েস্ট খুব বেশি বেড়ে গেল। আশা করি বিষয়টা এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন যে আমাদের দূরত্ব বাড়ার কারণে আমাদের পার্সেলের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এইবার যদি বলি যে আপনার কাছের পার্সেলগুলো ডেলিভারি করলে আপনার বেশি লাভ নাকি বেশি দূরের পার্সেলগুলো ডেলিভারি করলে আপনার বেশি লাভ, আমি যদি আমার মতো করে বলি তাহলে আমি এইভাবে বলবো, আমাদের একটা পার্সেল সেন্ডারের লোকেশন থেকে রিসিভারের লোকেশনে নিয়ে যেতে কিন্তু বেশি সময় লাগে না, সেটা যতটুকু দূরেরই হোক। আমাদের সবচেয়ে বেশি সময় যে জায়গায় নষ্ট হয় সেটা হচ্ছে আপনার সেন্ডারের লোকেশনটা খুঁজে বের করা, তারপর সেন্ডারের লোকেশনে গিয়ে অপেক্ষা করা পার্সেলটা পিক আপ করার উদ্দেশ্যে, তারপর হচ্ছে আপনার রিসিভার লোকেশনে আবার খুঁজে বের করা, রিসিভার লোকেশনে গিয়ে আবার হচ্ছে পার্সেলটা রিসিভারকে বুঝিয়ে দিব, ঠিক সেই সময়টুকু আমাদের সবচেয়ে বেশি নষ্ট হয়। ধরেন আপনি একটা পার্সেল রিকোয়েস্ট পেলেন, যেটা কিনা যাবে হচ্ছে আপনার সেন্ডার লোকেশন থেকে আপনার রিসিভার লোকেশন 5 কিলোমিটার দূরত্ব। তো আপনি পার্সেলটা পিক আপ করার জন্য আপনি পিক আপ লোকেশনে যাবেন, ওইখানে গিয়ে কিছু সময় ওয়েট করবেন, পার্সেলটা নিয়ে আসবে, তারপর হচ্ছে আপনি পিক আপ করে আবার হচ্ছে আপনি রিসিভারের লোকেশনে যাবেন, রিসিভার লোকেশনে গিয়ে আবার কিছুক্ষণ সময় ওয়েট করবেন, তারপর হচ্ছে রিসিভার আসবে, পার্সেলটা নিয়ে যাবে। এরকম 5 কিলোমিটার দূরত্বের যদি 2টি অর্ডার আপনি কমপ্লিট করতে চান, ওই ক্ষেত্রে আপনার সেন্ডার এবং রিসিভার লোকেশনে আপনার 4বার যেতে হয়, এবং 4বার তাদের অ্যাড্রেসটা খুঁজে বের করতে হয়, এবং 4বারই ওনাদের জন্য অপেক্ষা করতে হয়। এবার যদি আপনি 5 কিলোমিটারের জায়গায় আপনি যদি 10 কিলোমিটার দূরত্বের কোনো একটা পার্সেল রিকোয়েস্ট পান, তাহলে কিন্তু আপনার একবার সেন্ডার লোকেশনে যাওয়া লাগবে, এবং ওইখান থেকে পার্সেলটা নিয়ে আবার একবার রিসিভার লোকেশনে যাওয়া লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের ছোট রিকোয়েস্টগুলোতে যে পরিমাণ সময় নষ্ট হয়, বেশি দূরত্বের রিকোয়েস্টগুলোতে কিন্তু সেই পরিমাণ সময় নষ্ট হয় না। আপনি যদি বেশি দূরত্বের যে পার্সেল রিকোয়েস্টগুলো সেগুলো দেখবেন, আপনি 2 থেকে 4টা বা 5টা রিকোয়েস্ট আপনি কমপ্লিট করতে পারলে দেখবেন যে আপনার যদি সারাদিনে যদি আপনি 5টাও দিতে পারেন, দেখবেন যে আপনার 8 থেকে 900 টাকা আপনার হয়ে গেছে। আমি আবারও বলি, ছোট পার্সেলের তুলনায় বেশি দূরত্বের বড় পার্সেলগুলো হচ্ছে আপনার ইনকাম বেশি হয়। তারপরও আপনারা রাইডার যারা কাজ করছেন দীর্ঘদিন যাবৎ, আপনাদের এক্সপিরিয়েন্স একদম প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের এক একজনের অভিমত একরকম থাকতে পারে। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, পার্সেলটা নিয়ে রিসিভার লোকেশনে চলে আসলাম, এবং পার্সেলটা দেওয়ার পর যে জায়গায় বিল আসছিল 109 টাকা, সে জায়গায় উনি আমাকে দিয়েছিল 120 টাকা।
আলহামদুলিল্লাহ, একটা বিষয় খুব বেশি ভালো লাগে, আসলে পাঠাও পার্সেলে টিপস খুব বেশি পাওয়া যায়। তো আপনারা যারা পাঠাওর সাথে কাজ করতে চান, আপনার যদি একটা সাইকেল থেকে থাকে তাহলে আপনি পাঠাও পার্সেল অথবা পাঠাও ফুডের সাথে কাজ করতে পারেন। আপনাদের যদি একটা বাইক থেকে থাকে তাহলে আপনি বাইকে রাইড শেয়ার করতে পারেন, এবং আপনাদের যদি একটা প্রাইভেট কার অথবা সিএনজি থাকে তাহলে আপনারা পাঠাওর সাথে রাইড শেয়ার করতে পারবেন। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনাদের অ্যাকাউন্ট খুলতে গিয়ে বা ভেরিফাই করতে গিয়ে আপনাদের কোনো প্রকার হয়রানি বা কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না, অফিস পর্যন্ত যাওয়া লাগবে না। আপনারা জাস্ট যদি অ্যাকাউন্ট করতে চান, যদি পাঠাওর সাথে কাজ করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে পেজে গিয়ে আমাকে জাস্ট মেসেজ করবেন। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।